অনেকেই ট্রেডিং শুরু করে একটা স্বপ্ন নিয়ে দ্রুত টাকা আয় হবে, কয়েকটা ট্রেডেই লাইফ সেট হয়ে যাবে। কিন্তু বাস্তবটা একেবারে আলাদা। কারণ পরিসংখ্যান বলছে প্রায় 90% ট্রেডার শেষ পর্যন্ত হেরে যায়, আর বাকি 10% ওরা জেতে শুধু টেকনিকের জন্য নয়, ওদের মানসিকতা আলাদা। আজ আমরা ঠিক সেই কারণগুলোই বুঝব, কেন এত মানুষ হারে, আর সফল ট্রেডারদের মাথায় আসলে কি চলে যা অন্যদের থেকে আলাদা করে দেয়। শুরুটা হয় ভুল প্রত্যাশা দিয়ে। নতুন ট্রেডারদের বেশিরভাগই ভাবে ট্রেডিং মানে দ্রুত ধনী হওয়ার শর্টকাট। তারা ভাবে চার্টে কিছু লাইন টানলে বা ইউটিউবে শেখা 2-4টে ইন্ডিকেটর প্রয়োগ করলেই টাকা বর্ষার পানির মতো ঢুকে পড়বে। কিন্তু ট্রেডিং এমন একটা জায়গা যেখানে বাজার তোমার কোনো কথা শোনে না। যারা এটা বুঝতে পারে না, প্রথম ভুলটায় সেখানেই হারে। দ্বিতীয় বড় কারণ লোভ। ধরো তুমি একটা ট্রেডে 500 টাকা লাভে আছো, যুক্তি বলছে লাভ বুক করে বেরিয়ে যাও, কিন্তু তোমার মন বলবে আরও একটু অপেক্ষা করি, হয়তো 1000 টাকাও হতে পারে। এই হয়তো শব্দটাই অধিকাংশ ট্রেডারের অ্যাকাউন্ট উড়িয়ে দেয়। বাজারে লোভ হলো আগুনের মতো, একটু বাড়তে দিলেই পুরো অ্যাকাউন্ট পুড়ে ছাই। এরপর আসে ভয়। হ্যাঁ, লোভ যেমন নষ্ট করে, ভয়ও ঠিক তেমনিই মারাত্মক। অনেক ট্রেডার সঠিক জায়গায় এন্ট্রি নেবার পরও হালকা রিট্রেসমেন্ট দেখলেই ভয় পেয়ে বেরিয়ে যায়। পরে দেখে বাজার ঠিকই নিজের দিকেই গিয়েছে, তখন মন ভেঙে যায়, আত্মবিশ্বাস নষ্ট হয়, পরের ট্রেডগুলোতে ভুল সিদ্ধান্ত নেয়। ভয় দেখায় যে বাজারের ওপর তাদের কোনো নিয়ন্ত্রণ নেই। আর এটাই সত্যি, বাজার কেউই কন্ট্রোল করতে পারে না। সফল ট্রেডাররা সেটা মেনে নেয়। চতুর্থ কারণ নিয়ম না মানা। ট্রেডিংয়ের রুলস আছে, স্টপ লস লাগানো, রিস্ক ম্যানেজমেন্ট রাখা, এক ট্রেডে পুরো মূলধনের বড় অংশ না ঢোকানো। কিন্তু নতুনরা ভাবে একদিন না হয় স্টপ লস ছাড়াই ট্রেড করি, বা আজকে বড় লট নিলেও কিছু হবে না, কিংবা মার্কেট রিটার্ন দেবে নিশ্চয়ই। এই আজকে কিছু হবে না তাই পুরো দুনিয়া উল্টে দেয়। সফল ট্রেডাররা কখনো নিয়ম ভাঙে না, তাদের কাছে ডিসিপ্লিন ইমোশনের থেকেও বড়। আর একটা বড় ভুল রিভেঞ্জ ট্রেডিং। ধরো তুমি একটা ট্রেডে লস করলে, মাথা গরম হয়ে গেল, মনে হলো ওহে মার্কেট, তোর থেকে আমি লস মেনে নেব না, এই ট্রেডেই তোকে হারিয়ে দেব। এই ভাবনা যতটা ক্ষমতাশালী শোনায়, বাস্তবে ঠিক ততটাই ধ্বংসাত্মক। কারণ রিভেঞ্জ ট্রেডিংয়ে কেউই বাজারকে হারাতে পারে না, বরং বাজার তোমাকে এমন শিক্ষা যায় যে পুরো ক্যাপিটাল শেষ হয়ে যায়। পঞ্চম কারণ, বেশিরভাগ ট্রেডার নিজেদেরকেই চিনতে পারে না। তারা জানে না তাদের মানসিকতা কেমন। তারা কি স্ক্যাল্পার নাকি সুইং ট্রেডার? তারা কি রিস্ক নিতে পারে নাকি কম রিস্কেই স্বাচ্ছন্দ্য বোধ করে? যারা নিজেদের মন বোঝে না, তারা মার্কেটকে কখনো বুঝতে পারে না। আর যারা নিজেদেরকে জানে, তারা ঠিক করে নেয় কখন ট্রেড করবে, কত রিস্ক নেবে, কোথায় বেরিয়ে যাবে। এবার আসি সফল ট্রেডারদের আসল রহস্যে। প্রথমত, ওরা ধৈর্য ধরে। ওরা প্রতিদিন ট্রেড করে না, ওরা শুধুমাত্র তখনই ট্রেড করে যখন মার্কেট সত্যিই একটা পরিষ্কার দিক দেখায়। ওরা যেন শিকারীর মতো ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করে, সঠিক মুহূর্তে আঘাত হানে। দ্বিতীয়ত, ওদের ইগো নেই। ওরা মার্কেটকে কখনো চ্যালেঞ্জ করে না। যদি কোনো ট্রেড ভুল হয়ে যায়, সাথে সাথে এক্সিট করে দেয়। ওরা ভাবে মার্কেট সবসময় ঠিক, আমি ভুল। এই নম্রতা তাদের টাকা বাঁচায়। আর তোমার টাকা যত বেশি বেঁচে থাকবে, ততই তুমি বেশি দিন খেলা চালাতে পারবে। তৃতীয়ত, সফল ট্রেডাররা মানসিকভাবে ঠান্ডা থাকে। মার্কেট নিচে গেলেও ওদের মাথা গরম হয় না, উপরে উঠলেও ওরা উত্তেজিত হয় না। কারণ তারা জানে ইমোশনে ট্রেড করলে সব শেষ। তারা এক কথায় ডিট্যাচড। বাজার উঠুক বা নামুক, ওদের সিদ্ধান্ত একই থাকে। চতুর্থত, তারা ডায়েরি রাখে। হ্যাঁ, বেশিরভাগ সফল ট্রেডার প্রতিটি ট্রেড লিখে রাখে। কেন এন্ট্রি নিল, কোথায় লস হলো, কোথায় লাভ হলো, কেমন অনুভব করেছিল। এই ছোট্ট অভ্যাস তাদের ভবিষ্যতের ভুল কমিয়ে দেয়, কারণ তারা নিজেদেরকে প্রতিদিন শিক্ষা দেয়। সবশেষে সফল ট্রেডাররা এগিয়ে যায় খুব ধীরে ধীরে। ওদের কোনো তাড়া নেই। ওরা জানে ট্রেডিং দিয়ে একদিনে আমির হওয়া যায় না, কিন্তু নিয়ম মেনে চললে, স্ট্র্যাটেজি ফলো করলে আর নিজের মনকে নিয়ন্ত্রণে রাখলে একদিন অবশ্যই জেতা যায়। তাই 90% ট্রেডার হারে কারণ তারা নিজেদের মনকে হারায়, আর 10% ট্রেডার জেতে কারণ তারা অন্যকে নয়, নিজেদেরই আগে জিতিয়ে তোলে। ট্রেডিং কোনো যুদ্ধ নয় বাজারের সঙ্গে, এটা নিজেকে জেতানোর লড়াই। যে নিজেকে জিততে পারে, বাজার তাকে কখনো হারাতে পারে না।